বলবেন? আজকে আমি যেহেতু মহানায়কের সৃষ্টি করা একটা অর্গানাইজেশনের প্রেসিডেন্ট, শিল্পী সংসদ, সেখানে আজকের দিনটা আমার জন্য খুব স্পেশাল। কারণ মহানায়কের উদ্দেশ্যে যত কাজ আমরা করতে পারবো, তাতে আমরা মহানায়ককে অনেক বেশি সম্মান জ্ঞাপন করতে পারবো। কারণ উনি এক এবং অদ্বিতীয়, ওনার কোনো বিকল্প নেই আর বিকল্প হবেও না। তাই জন্য ওনার ওনার দেখানো পথ বা ওনার ভালোবাসার জায়গাটাতেই আমরা কিছু সৃষ্টি করার চেষ্টা করছি। তো আজকে সকালবেলা 13তলা মহাশ্মশানে ওনার যেখানে শেষকৃত্য সম্পন্ন হয়েছিল, সেখানে বেদি করা হয়েছে এবং সেখানে ওনার একটা মূর্তি প্রতিষ্ঠা হয়েছে এবং সেখানে আমরা সবাই মাল্যদান করলাম এবং সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ছিলেন সেখানে। উনি খুব ভালো উদ্যোগ নিয়েছেন এটা বলবো। আর তারপরে আজকে আমাদের শিল্পী সংসদের আজকে আমাদের কর্মসূচি ওপেন হলো। এটা প্রত্যেক বছরই আমরা করি। 7 দিন যাবত উত্তম কুমারের সিনেমা দেখানো হয় এবং আজও সেই সিনেমা হাউস, তাই ওনার যে অ্যাকসেপ্টেন্স, ওনার যে আমাদের যা ভালোবাসা এবং আমাদের পরবর্তী জেনারেশনও যাতে আরো বেশি উত্তম কুমারকে চেনে আর জানে, সেটার জন্যই আমরা এই ব্যবস্থা নিই। এবং আজকে আমরা রাজ্য সরকারের তরফ থেকেও শুনলাম যে অনেক অনুষ্ঠান সূচি আছে যেগুলো আগামী দিনে হবে। তো সেটার জন্য আমি ভীষণই আপ্লুত, খুব খুশি যে ওনার শুনলাম উত্তম মঞ্চ রেনোভেশন হবে এবং আমরা একটি উত্তম স্মরণে একটি ক্লাব হবে। তো সেগুলো নিশ্চয়ই অনেক ভালো ভালো কাজ, যেগুলো আমাদের পরবর্তী জেনারেশনকে উত্তম কুমারকে বাঁচিয়ে রাখার জন্য একটা খুব ভালো প্রচেষ্টা। আর একটা মুখ্যমন্ত্রী আমাকে বললেন যে সবাই একসাথে মিলে কিছু আলোচনা করে ভালো কোনো কাজ যদি আমরা ভালো কোনো কাজে যদি উপকৃত হতে পারি, উত্তম কুমার সংক্রান্ত যে কাজগুলো হচ্ছে সেগুলোতে আমরা নিশ্চয়ই পাশাপাশি তোমাদের আজকে অনুষ্ঠান সেটাই বলছি। আজকে আমাদের এখানে ইনগরেশন হবে। আজকে আমাদের কালচারাল মিনিস্টার আসার কথা, পূর্ণিমা দেবী এবং অগ্নিমিত্রা পাল আমাদের ভারপ্রাপ্ত মন্ত্রী, এবং ওনাদের দুজনেরই আসার কথা। একটু পরে আমরা ওয়েট করছি। এরপরে আমাদের রবীন্দ্র সদনেও এই অনুষ্ঠানটি প্রত্যেক বছর হয়, যে প্রত্যেক শিল্পী এসে একটা করে গান, উত্তম কুমারের ছবির গান থেকে একটি গান করেন এবং আমরা সেদিনকে অনেক শিল্পীদের সাহায্যার্থে কিছু আমরা আমাদের কিছু ডোনেশনসও আসে যেগুলো আমরা শিল্পীদের দিই। তো সেই কাজে আমার হাত দিয়ে সেই কাজ হয় এবং আমার ভীষণ ভালো লাগে যে আজকে এই সভাপতি বা প্রেসিডেন্টের পদটা বেনু আন্টি, মাধবী আন্টির পরে আমাকে দেওয়া হয়েছে এবং আমি এই শিল্পী সংসদের প্ল্যাটফর্ম থেকে অনেক কাজ করতে চাই এবং আমি আমার এন্টায়ার মেম্বারদের ধন্যবাদ জানাই এবং আমার যে সেক্রেটারি দুদিন যুক্ত কুমারের সঙ্গে পুরো টিমকে ধন্যবাদ জানাই। এবং শুধু আমাদের না, আজকে রাজ্যে যা যা হচ্ছে উত্তম কুমারকে নিয়ে তাদের সবাইকে সাধুবাদ জানাই এবং আমরা শিল্পী সংসদের তরফ থেকে এবং আর্টিস্ট ফোরামের তরফ থেকে আমরা আজকে সকালে গিয়ে মাল্যদান করেছি এবং আমি সবাইকে ইনভাইটও করেছি আসতে। শিল্পী সংসদ, আর্টিস্ট ফোরামের সবাইকে করেছি আসতে। সবাই মিলে উদ্যোগ নিলে উপাধিও বললেন যে আজকে অনেক কিছু উদ্যোগ নিয়ে আমরা কথা বলবো পরবর্তীকালে। আমি চাইবো যে এইভাবেই আমরা সবাই মিলেমিশে অনেক ভালো কাজ করি। শিল্পী সংসদ হচ্ছে বাংলার চলচ্চিত্র, নাটক, যাত্রা, সঙ্গীত এবং অন্য অভিনয় শিল্পীদের সঙ্গে যুক্ত অভিনয় শিল্পী, সামাজিক সাংস্কৃতিক একটা সংগঠন। আর এই সংগঠনের একমাত্র লক্ষ্য ছিল আর্থিকভাবে দুর্বল কলাকুশলীর পাশে দাঁড়ানো, কল্যাণমূলক কাজ, শিল্পীদের কল্যাণ এবং সমাজের কল্যাণ, শিল্পী জগতে উন্নয়ন, শিল্পীদের ঐক্য এবং তাদের সম্মান রক্ষার কাজ। আর শিল্পী সংসদ সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন সর্বকালের সবার প্রিয়, চিরপ্রিয়
মহানায়ক উত্তম কুমার। আর শিল্পী সংসদের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই মহানায়ক উত্তম কুমার। আর শিল্পী সংসদ মহানায়ক উত্তম কুমারের মৃত্যুবার্ষিক বা জন্মবার্ষিকীতে থাকা তাদের অধিকার, যারা শিল্পী সংসদ সঙ্গে যুক্ত আছে সদস্যরা, সম্মানিত সদস্যরা, তাদের অধিকার, তাদের কে বাদ দিয়ে কোনো অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে না। এই 1968 সালে স্থাপিত হয়েছিল এই রাজ্যে শিল্পী সংসদ মহানায়ক উত্তম কুমার হাতে। তাই এই শিল্পী সংসদের একটা আলাদা মর্যাদা, আলাদা সম্মান, আলাদা গুরুত্ব আছে সরকারের কাছে। আপনারা মহানায়ক উত্তম কুমারকে নিয়ে যে পরিকল্পনা করছেন বা করতে চলেছেন বা করতে চাইছেন, সরকারকে জানাবেন। সরকার সব ক্ষেত্রে আপনাদের কাছে আছে, শিল্পী সংসদের কাছে আছে। খুব থ্যাংক ইউ। তোমাকে তখন না নামটাকে চেঞ্জ করে দিয়েছে, তাই তো? হ্যাঁ, তখন এত বাচ্চা, সবকিছু ভালো করে বুঝতাম না, যা প্রশ্ন করছে উত্তর দিচ্ছি। তো আমি তখন ভাবলাম উনি কেমন করে জানলেন, হয়তো কোনো আলোচনা হয়েছিল আমাকে নিয়ে বাঞ্ছারামের বাগানের সময়, সেই কারণে হয়তো উনি জানতে পেরেছিলেন। তো একটা কথা বলে দেখো, ফিল্ম ইন্ডাস্ট্রিতে বলে যেও না, বলে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। তোমাকে তো শক্ত হয়ে দাঁড়াতে হবে, সুনাম অর্জন করতে হবে, এই কথাটি আমার মনে হয়। কেন আমি তো সুযোগ পাইনি ওনার সঙ্গে কাজ করার, একটাই মাত্র পেয়েছিলাম, সেটা হয়ে ওঠেনি বাঞ্ছারামের বাগান। সেই শ্রদ্ধা, সেই আবেগ, সেই ভালোবাসা সবার যেমন আছে ঠিক ততটাই আমারও আছে। সামনে এটা ইচ্ছে করে মহানায়কের মৃত্যুবার্ষিকী সকাল থেকে অনেক অনুষ্ঠান চলছে। কি বলবে পালা বদলের পর এইভাবে মহানায়ককে সম্মান জানানো নতুন সরকারের, কি বলবো? আজকে প্রণব দিবস, আনন্দের কোনো দিবস নয়। শুধুমাত্র উত্তম কুমার একটা তো নাম নয়, বাংলা বাঙালি, এই কথাগুলো যখনই ভেসে ওঠে তখন কিন্তু যে কটা মুখ বাংলাকে, আমাদের পশ্চিমবঙ্গকে মনে করায়, তার মধ্যে অন্তরে যে নামটা রয়েছে, সে কয়েকটা নামের মধ্যে একটা বড় নাম উত্তম কুমার। আজকে তার মৃত্যু দিবসে কেওড়াতলা মহাশ্মশানে সম্মানীয় মুখ্যমন্ত্রী এবং বাকি আমাদের অন্যান্য মন্ত্রী মহাশয়রা এবং সংস্কৃতি জগতের বহু ব্যক্তি উপস্থিত ছিলেন এবং তাঁর একটা মূর্তির উন্মোচন করলেন সম্মানীয় মুখ্যমন্ত্রী, এবং তার সঙ্গে সঙ্গে একটা বার্তাও তিনি দিয়েছেন যে লেগাসি তিনি তৈরি করেছিলেন, যার সুবাস সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছিল, স্বর্ণযুগের সময় কোন অবদানগুলো ধাপে ধাপে তৈরি হয়েছিল, শুধু রোমন্থন করাই নয়, উত্তম কুমার বাবু তিনি কিভাবে লেখক, শিল্পী, টেকনিশিয়ানস, প্রযোজক, পরিচালক তাদেরকে একত্রিত করে একটা বিরাট বড়
জাগরণ ঘটিয়েছিলেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির, সেখান থেকে আমাদের সুন্দর করে সেই বিষয়গুলোকে বাঁচিয়ে রাখতে হবে। এবং তাই তিনি শুধুমাত্র সামনেই তার 100তম জন্মদিন আসছে, সেই ক্ষেত্রে তার সিনেমার প্রদর্শন, আলোচনা সভা শুধু এটাতেই থেমে থাকবে না। কোন কোন দিকগুলোকে তুলে ধরতে পারলে মধ্যখানে 10-15 বছরে যেভাবে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির গৌরব ম্লান হয়েছে, কিছু ক্ষেত্রে যোগ্য অযোগ্য কিছু মানুষ নিজেরা তৈরি করে দিয়েছে, তাতে সর্বভাবে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষতি হয়েছে, সেটাকে কাটিয়ে ফেলে ওই সিলেবাস, যে সিলেবাসে উত্তম বাবুরা রচনা করেছিলেন একটা উত্তম পরিবেশ, সেই উত্তম পরিবেশ কি করে ফিরিয়ে আনা যায় সে বিষয়ে অত্যন্ত সতর্ক এবং সজাগ বর্তমান সরকার, আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী। আজ কেওড়াতলা মহাশ্মশানের পরে তিনি গিয়েছিলেন উত্তম বাবুর বাড়িতে। উত্তম বাবুর পুত্রবধূ মহুয়া চ্যাটার্জি সমেত তার পরিবারের সবাই ছিলেন এবং সম্মানীয় মুখ্যমন্ত্রী তার বাড়িতে গিয়ে মাল্যদান করেন। কিভাবে উত্তম বাবু সময় কাটাতেন, তার পুরস্কার কি কি ছিল, কেন সেই পুরস্কার, তার সমস্ত খুঁটিয়ে খুঁটে যাচাই করা এবং তার সঙ্গে যে কথা তিনি বলে এলেন তার পরিবারকে, যে আপনাদের সরকারের কাছে যেতে হবে না, এই সরকার আপনাদের কাছেই আসবে, আর যাবতীয় যা প্রোগ্রাম, যা নেওয়া হবে, যে অনুষ্ঠান যা বিকশিত করবে আমাদের এই সিনেমা জগতের ক্ষেত্রে, আপনাদের অনুমতি ব্যতীত এটা হবে না। এটা অত্যন্ত আনন্দের কথা। তার পরিবারের প্রত্যেকেই আবেগমথিত হয়ে গিয়েছিলেন। আমি ধন্যবাদ জানাবো সম্মানীয় মুখ্যমন্ত্রীকে, আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি সজাগ চোখে যেভাবে তিনি সচল এবং বিকশিত করতে চাইছেন, সেই উত্তম পথে যাওয়ার যে দিক নির্দেশ দিলেন তা নিয়ে আমরা আপ্লুত। উত্তম কুমারের নামাঙ্কিত একটি ফিল্ম সেন্টার হওয়ার কথা উনি বলেছেন, সেটা কোথায় হবে বা কিছু এখনো কি ঠিক হয়েছে? নিশ্চয়ই তথ্য সংস্কৃতি দপ্তরের সঙ্গে তিনি আলোচনা করেছেন। বাকি সেই আলোচনা যখন দ্বিতীয় বা তৃতীয় ধাপে আসবে তখন নিশ্চয়ই আমরাও জানতে পারবো, সমস্ত সিনেমা কর্মী, সিনেমা প্রেমী মানুষ তারাও জানতে পারবেন। যেটাই হবে সেটা নিখুঁতভাবে হবে এবং সেটা যেন সবার কাজে লাগে। এই একটা পরিবেশ তৈরি করা হয়েছিল না যে কয়েকজন হবেই শুধুমাত্র দাবিদার, যা ভালো তা শুধুমাত্র কয়েকজনের জন্যই, বাকিদের জন্য নয়। সেই পরিবেশটা কেটে গিয়ে যারা যোগ্য, যারা পরিশ্রমী, যারা মেধাবী, তাদের জন্যই সবটা হোক, এই পরিবেশ চাইছে বর্তমান সরকার। ধন্যবাদ।